টানা বৃষ্টি, 3 দিন কোথাও কোনো কারেন্ট নেই, একেবারে ফোনে চার্জও নেই, যোগাযোগ করতে পারেন না। তাদের কথা চিন্তা করি সিম্ফনি মার্কেটে আরও নতুন একটা ফোন নিয়ে আসলো, BL52। দেখতেই পাচ্ছেন আমার হাতে আরও নতুন একটা বাটন ফোন। ইতিমধ্যে আরও নতুন একটা বাটন ফোনের রিভিউ গতকালকে দিয়েছি, যারা দেখেন নাই ইতিমধ্যে এই ভিডিওর শেষে তারা দেখে নিতে পারেন। যাই হোক, কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিলাম, আর সাথে হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফোনটি। দেখতেই পাচ্ছেন খুবই গ্লসি টাইপের ছোটোখাটো একটা ফোন। তবে এই ফোনটি নতুন করে করা হয়েছে BL152 মডেল নামে। আর BL সিরিজের যত ফোন আছে এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির করে থাকে কোম্পানি, আমরা কম বেশি সবই জানি। এখন দেখা যাক যে এই ফোনটি কেমন হবে। এই ফোনটি কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, আর এই ফোনটির মাইক্রোফোনও আছে। আর এই ফোনটির সবচেয়ে বড় কথা যে কথার কোয়ালিটি কি লাউডে আসবে কি না এবং নেটওয়ার্ক কেমন পাবেন, কারণ কিছু ফোন বাসায় নেটওয়ার্ক থাকে না, পাওয়া যায় না, সমস্যা হয়, এবং মাঠে ঘাটে কথা বললে ফোন আসলে টের পাওয়া যায় না। সব বিস্তারিত আলোচনা করব এই ফোনটির বিষয়ে। তার আগে বলতে চাচ্ছি সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে এবং 2টা কালার ভেরিয়েন্টে ফোনটি মার্কেটে পাবেন অ্যাভেলেবেল। আর এই ফোনটিতে বেশ বড় সড়ো একটা টসও পাবেন, এবং এই ফোনটিতে আলাদাই টস ইউজ করার মতো কিন্তু কোনো সাইড ডেডিকেট টস সুইচ থাকবে না। তবে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু করে নিলাম, এবং ঢিলে ঢালা একটা প্যানেল পেলাম, খুবই সুন্দর। তবে যারা ফোনগুলো ইউজ করবেন এই প্যানেল যে না ফাটে ভাই, তাহলে কিন্তু এক্সট্রা কিনতে পাওয়া যায় না। ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু স্টিকার করা আছে, এবং 2টা সিম কার্ড ফোনটিতে ইউজ করা যাবে, একটা মাঝারি একটা একেবারেই বড়। আর এখানে কিন্তু একটা SD কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে, একেবারেই 32। আগে 16 GB দিলেও কিন্তু এখন প্রত্যেকটা ফোনে 32 লিখে দেয়। যাই হোক, ছোটো ফোন তাই বডিটা তো একটু স্ট্রং হওয়াই চাই। হ্যাঁ, বডিটাও কিন্তু বেশ স্ট্রং। তবে ছোট ফোন হলেও কিন্তু এই ফোনটিতে ক্যামেরা থাকবে। সিম্ফনির বেশ কিছু মডেলে কিন্তু ক্যামেরা নেই, কিন্তু এই ফোনটিতে ক্যামেরা থাকবে, এখানে একটা স্পিকার থাকবে, আর ফোনের মূল বডিটা বেশ সুন্দর। ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত টাইপ সি চার্জার, বেশ ওয়েট করা হয়েছে চার্জারটা। এবং এখানে থাকছে সেই আকর্ষণীয় ব্যাপার যে 3 দিন 4 দিন চার্জ কিভাবে পাবেন। ছোট ফোন ভাই, বিশাল দেহের একটা ব্যাটারি হাতে পেয়ে যাচ্ছেন, একেবারেই 1700 mAh এই ব্যাটারি। অনায়াসে 3 দিন 4 দিন কিন্তু চার্জ নিতে পারবেন খুবই সুন্দরভাবে, এবং একটা সার্ভিস পাচ্ছেন ফোনটির 1 বছরের। আর একটু মুরব্বি টাইপের মানুষের জন্য সুখবর আছে, কারণ ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রাবার বিল্টের, খুবই আরামদায়ক ফিল। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেল, এবং এই ফিলটা কিন্তু গর্জিয়াস পাবেন। মোট কথা ছোটোখাটো ফোন যারা পছন্দ করেন কিন্তু হিউজ পরিমাণের চার্জ প্রয়োজন তাদের জন্য, কারণ ছোট ফোনে 1700 mAh ব্যাটারি কিন্তু খুব কম দেখা যায়। সিম্ফনি কোম্পানির এইটা কিন্তু করেছে, আগে 1000 ছিল এই সাইজের যে ফোনগুলো, কিন্তু এইটা 1700 করা হয়েছে। যাই হোক, এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। মূল আকর্ষণে চলে যাব আমরা। ফোনের ডিসপ্লে ছোট হলেও কিন্তু অক্ষরের সাইজগুলো মিডিয়াম আসবে, দেখতেই পাচ্ছেন, এবং এই ফোনটিতেও কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার একটা ভাইব্রেশন, তবে খুবই দুর্বল। আগে সিম্ফনির ভাইব্রেশনগুলো খুবই স্ট্রং ছিল, এখন কিন্তু খুবই দুর্বল ভাইব্রেশন এই ফোনগুলো। গতকালকে পরশু যেটা রিভিউ করলাম দেখলাম এটাও একই। টস ইউজ করার জন্য কিন্তু আপনাকে এখানে প্রেস করতে হবে, তাহলে টসটা ইউজ করতে পারবেন। না, টসে কিন্তু বেশ ভালো আলো পাবেন। অনেকে টস ইউজ করতে একটু কষ্ট হবে, কারণ প্রেস এক জায়গায় করলে আর এক জায়গায় সরে যেতে চায়, আমি যেটা খেয়াল করলাম এই ফোনটির, কারণ রাবার বিল্টের তো এই কারণে হয়তো প্রবলেমটা হচ্ছিল। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে থাকছে কল কোয়ালিটি, এবং মিস কল, ডায়াল কল, রিসিভ কল, GPRS এই সমস্ত অপশনগুলো থাকছে। আর এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি 2000, এই জিনিসটা খুবই দুর্দান্ত। সিম্ফনি ইদানিং প্রত্যেকটা ফোনে কিন্তু 2000 কন্ট্যাক্ট দিচ্ছে, আর এটাই তো হওয়া চাই যেহেতু সালটা 2026। এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে সেটিংস থাকবে আর সেই কাঙ্ক্ষিত প্রোফাইল। এই ফোনটির মূল আকর্ষণ যে রিংটোন, আমরা একটু শুনবো যে এই ফোনটির রিংটোনের সাউন্ড কেমন।
ফোনটির ফোন সেটিংসে কিন্তু থাকছে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকছে বাংলাতে ইউজ করার সুবিধা, এছাড়াও ডিসপ্লে থাকছে, ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন, এবং হ্যাঁ এখানে কিন্তু 1.7 ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে। এই বিষয়টা যেহেতু ছোট ফোন, তবে গতকালকের যে ফোনটা ওটা কিন্তু 2 ইঞ্চি ডিসপ্লে ছিল, 1300 টাকা দাম হলেও এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে থাকছে 1.7। এই জিনিসটা আমার কাছে হয়তো ভালো লাগবে না, কারণ ফোনটির দামও কিন্তু একেবারেই কম না, অনেক দাম ভাই, 1200 টাকা করা হয়েছে এই ফোনটা। ব্যাটারি এম্পিয়ার বেশি, 1200 টাকা কিন্তু এই ফোনটি করা হয়েছে। এবং এছাড়াও আদার্স একটা ফোনে যে সমস্ত অপশনগুলো থাকে, যেমন অটো কল রেকর্ড, ব্লুটুথ সবই আছে এই ফোনটিতেও, সেক্ষেত্রে কোনো প্রবলেম বা প্যারা খেতে হবে না। এবং এই ফোনটিতে কিন্তু আপনি এছাড়াও আর কোনো অপশন পাচ্ছেন না। এখন মূল আকর্ষণে চলে যাই, কথা বাড়াবো না আমি, যত ছোট করা যায় ভিডিও, যে ফোনটির সাউন্ড লাউডে আসবে কিনা। হ্যাঁ কিছুটা সাউন্ড এই ফোনটিরও লাউডে আসে, তবে একেবারে ধরার মতো না, খুবই চমৎকার এবং দুর্দান্ত। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ অনেক সাউন্ড প্রাইভেসি রাখতে চায় ফোনে, আর নেটওয়ার্ক সিম্পনি ফোনে বেশ ভালোই পাবেন। সব মিলিয়ে এই ফোনটি কিন্তু 1200 টাকার বিনিময়ে, মডেল ছিল BL152, 2000 ফোন বুক ক্যাপাসিটি, 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বিগ টর্চ লাইট, 1.77 ইঞ্চ ডিসপ্লে, টাইপ সি চার্জিং পোর্ট এবং দুটো সিম কার্ড ব্যবহার করার সুবিধা, ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও, ওয়্যারলেস FM, জিপিআরএস, ভাইব্রেশন, ইউএসবি ম্যাস স্টোরেজ, 32 জিবি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা, সব পাচ্ছেন মাত্র 1200 টাকার এই ফোনটিতে। আপনার কাছে কেমন লাগলো? এই ফোনটি কি মার্কেট কাঁপাতে পারবে? অবশ্যই আপনার মতামত আশা করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।